ফের একবার প্রকাশ্যে চলে এলো কংগ্রেসের বেলাগাম মুসলিম তোষণ নীতি। বাংলাদেশে হিন্দু নিধন নিয়ে প্রশ্ন শুনেই সাংবাদিক সম্মেলন ছেড়ে পালিয়ে গেলেন কংগ্রেস নেতা। তাও আবার যেমন তেমন নেতা নন, কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা রাজ্যসভার সাংসদ জয়রাম রমেশ। আর এতেই স্পষ্ট, হাঁটতে হাঁটতে হারাধন হয়ে গিয়েও মুসলিম তোষণের নেশায় এখনো কিভাবে মত্ত কংগ্রেস। শনিবার দিল্লিতে কংগ্রেসের সদর দফতরে এক সাংবাদিক বৈঠকে তৃণমূল ছেড়ে কংগ্রেসে ফেরেন রাজ্যসভার সাংসদ মৌসম বেনজির নূর। সেখানে হাজির ছিলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ, পশ্চিমবঙ্গ থেকে একমাত্র কংগ্রেসি সাংসদ ঈশা খান চৌধুরী, যিনি ব্যক্তিগত সম্পর্কে মৌসমের মামাতো দাদা, ও প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। সাংবাদিক বৈঠকে তৃণমূলে যাওয়া ভুল হয়েছিল বলে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মৌসম। সাংবাদিক বৈঠকের একেবারে শেষে বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার ও একের পর এক নিরীহ হিন্দুকে নৃশংসভাবে হত্যার ঘটনা নিয়ে প্রশ্ন তুলতে যান এক সাংবাদিক। তাকে প্রশ্ন শেষ করতে না দিয়েই থামিয়ে দেন জয়রাম রমেশ। এরপর সাংবাদিক বৈঠক ছেড়ে চলে যান তিনি। দেখুন ঠিক কি ঘটেছিল সাংবাদিক বৈঠকে। ये सबकी तरफ से ये सबकी तरफ से सर, अल्पसंख्यक हिंदुओं पर अत्याचार हो रहा है बांग्लादेश में सर, अल्पसंख्यक हिंदुओं पर अत्याचार हो रहा है। এই হলো কংগ্রেসের চরিত্র। অন্য দেশে চরমপন্থী মুসলিমদের হাতে নিরীহ হিন্দুরা আক্রান্ত হলেও মুখ খুলতে বুক কাঁপে তাদের, পাছে মুসলিম ভোট হাতছাড়া হয়ে যায়। প্রশ্ন ওঠে, এই ধরনের প্রশ্ন এড়িয়ে মুসলিমদের একাংশকে বার্তা দিতে চান, তোমরা যা খুশি চালিয়ে যাও, কংগ্রেস তোমাদের পাশে আছে, সাথে আছে। কংগ্রেসকে ক্ষমতায় রাখতে স্বাধীনতার পর থেকে বারবার মুসলিমদের নির্যাতনের শিকার হয়েছে হিন্দুরা। কংগ্রেস কি মনে করে হিন্দুদের পাঁজর জ্বালিয়ে মুসলিম ভোটে ক্ষমতায় ফিরতে পারবে তারা? তবে দেশ জুড়ে জোটবদ্ধ হিন্দুদের সামনে কংগ্রেসের সেই স্বপ্ন আর কোনোদিন সফল হবে না বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। ব্যুরো রিপোর্ট, মাধ্যম। ত্রিপুরা এক অপরিসীম সৌন্দর্য ও সমৃদ্ধ মিশ্র সংস্কৃতির ভূমি।